इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহর কোন আরেফ খাস বান্দাদের একজন রাত্রি উঠে কান্ত গভীর রাত্রে, আল্লাহ আমার ভিতরে বহু রকমের খাজাগিরি আছে, আমি অমুক, আমি অমুক, আমি এই, আমি ওই, এগুলি বাদ দিয়া আমাকে আমার থেকে একটু দূরে সরে দাও। আমার ভিতরে যেগুলি আছে আমি ভাব, এগুলির থেকে আমাকে পবিত্র করো, এগুলি আমার থেকে বের করে দাও। এরপরেই আমার ভিতরে তোমাকে দেখার তৌফিক দাও। ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, আমি আমার ভিতরে তোমাকে দেখতে পাই। আল্লাহর আরেফ কোথাতে বাতাস আছে, এটা বন্ধ করে দিলে ভালো হয়। আরেক আল্লাহর খাস বান্দা, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন এভাবে, तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। हकीमुल उम्मत हजरत थानवी रहमतुल्लाह अलैह अखसन खास खलीफा खाजा अजीजुल हसन, खाजा अजीजुल हसन, उन्हीं শেষ রাতে আল্লাহ তাআলার কাছে আবেদন করতে থাকতেন, तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। মালিক, বাচ্চা ছিলাম, জওয়ান হয়েছিলাম, বুড়ো হয়ে গেছি, বাচ্চা ছিলাম, বিবাহ শাদী করব, সন্তানের বাপ হব, তাও করেছ, আবার দাদা হব, তাও হয়েছি, সরকারি চাকরি করছি, জীবন বড়া। मैं आया था मुर्शिद के जेर साया, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার জীবন ছিল অন্যরকম, আমার চাইছে না। আমি যেদিন মরনা থানবীকে দেখেছি, দেখার লগে আমার জীবনের আল্লাহ তুমি পরিবর্তন করে দিয়েছ। এখন তোমাকে চাই, তুমি একটু আসো, বুকে আসো, একটু কোলে আসো। তামান্না, যেমন তো যত আশা বাসা, তামান্না আশা বাসা যা কিছু আছে সব হয়ে গেছে, তুমি পূরণ করে দিয়েছ, এখন তোমাকে একটু কোলে লইতে চাই। তামান্না দিল সে রুখসত হো গই, সব দিলে তুমি পূরণ করে দিয়েছ। আব তো আজা, আব তো খালওয়াত হো গই, আমি এখন খুব নীরবে আসি, তোমাকে একটু তালাশ করতেছি, আসো আমাকে একটু ধরা দাও। মাওলানা আরেফ রুমি বলছেন, এই ধরা যদি কতক্ষণ তালাশ করবো, ইয়াবো মোরা ইয়া নায়াবাম জস্তে জুয়ে মিকুনাম হাসলায়ে ইয়া নায়ায়ে আর জুয়ে মিকুনাম। কতদিন তালাশ করবো মাওলানা পাককে, কত চিল্লা দিব, খানকায় কত দিকে করবো, মাদ্রাসায় কতকাল পড়াবো, কতকাল পড়বো, কত আজ করবো, কত আজ শুনবো, কত আজ শোনাবো, কতকাল, এই পর্যন্ত মৌত না আসে, ওই পর্যন্ত মৌতের আগ পর্যন্ত মেহনত করতে হবে। এরপরেও যদি মালিক পেয়ে গেছেন তো সবকিছু পাওয়া হয়ে গেছে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মালিক নারাজ না হয়ে আমাদের উপরে মৌতের সময় নারাজ না থাকে, সেই চেষ্টা, সেই ব্যবস্থা এখান থেকেই করতে হবে। এটা করার জায়গা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দুনিয়ার মাযরাআতুল আখিরাহ, খেতি বাড়ি আখিরাতে। এখানে যদি ভালো করে আমল করে যাই তো সেখানে অনন্তকাল থাকতে হবে। কতকাল থাকবো, কতকাল থাকবো, কবরের মধ্যে কতকাল থাকবো, হিসেব কিতাব নাই।
কত জাগনা হয় জাগলো আফলা কেসা এতনে হাসত সোয়া করোগে খা কেসা এতনে। একটু জাগো, আসমানের ছায়ার তলে একটু জাগো। কত তুমি ঘুমাইবে কবরের ভিতরে, উঠতে চাইলেও মন চাইবে উঠতে, আর উঠতে দেওয়া হবে না। এখন একটু জাগো, জাগনা হয় জাগলো আফলাকে, আফলা ওই আসমান, আসমানের ছায়ার তলে একটু জাগো, একটু উঠো, উঠো রাত্রে গভীর রাত্রিটা, মালিককে একটু ডাকো। আল্লাহ 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 আল্লাহ। লফজ আল্লাহ ইসমে জাত দুজরবি, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। খুব মন ভরে ডাকে, মালিক খুব কাছে হয়ে যায়, এত কাছে হয় শেষ রাত্রে কিছু নফল নামাজ পড়ার সুযোগ আল্লাহ যাকে দিয়েছে, মালিক তার খুব কাছে হয়ে যায়। লাব্বাইক ইয়া আব্দি ওয়া সা'দাইক, কি বলতেছো বলো, আমি তোমার পাশে আছি। মালিক খুব কাছে হয়ে যায়। লফজুল ইসতিজাত একজরবি, আল্লাহ 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 আল্লাহ। লফজ আল্লাহ একজরবি, ইসতিজাত একজরবি। যত আল্লাহ তাআলা তৌফিক দেয় তত হিসেব কিতাব নেই কোনো। আগের জমানার বুজুর্গেরা রোজানা 24,000 বার ইসতিজাতে জিকির করত, ইসতিজাতে জিকির করত। আমরা তো 12 তসবিহ 1200 বার, সাথে এক তসবিহ বেশি হয় 13 তসবিহ। দাম হইল 12 তসবিহ জিকির, এটাও নসিব হয় না। কিন্তু আল্লাহর বান্দারা এমনও আছে, ছিল বহু 24,000 বার ইসতিজাতে জিকির করতে তারা। আল্লাহ তাআলা আমাদেরকে জায়গা জায়গায় আজান হয়ে যেতেছে। আজকে মাদ্রাসা নুরুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 12তম বার্ষিক, 12 বছর হয়ে গেছে মাদ্রাসা, 12তম বার্ষিক ওয়াজ মাহফিল, স্থান ঐতিহাসিক নয়াপাড়া মাদ্রাসা ময়দান, রোহিতপুর গ্রামের, ঢাকা। ঐতিহাসিক গ্রামের এই শব্দ কেন লেখা হয়েছে, কি কি আছে গ্রামে? আচ্ছা, 8 নভেম্বর 2024 রোজ শুক্রবার। মাশাআল্লাহ, বহুত উলামায়ে কেরাম এখানে আছেন। মাসালাম হাফেজ মুফতি মোহাম্মদ আল আমিন মুতামিম, নুরুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা। নুরুল কুরআন, কোরআনের নূর, কোরআন তো এমনি নূর, ওর নামও রাখছেন নুরুল কুরআন। আল্লাহ তাআলা যেন কোরআনের পাকে নূর, আসল নূর আমাদের বোঝা চিনার তৌফিক দান করে। এখানেই কিছু হয়েছিল বহুত আগে, ওর থেকেই মনে হয় নামটা ঐতিহাসিক আসছে, ঐতিহাসিক আসছে, মনে আছে তো। তো লিকুল্লি শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, বাতিল বাতিলে, হক এটা হক, আসলটা একদিন প্রকাশ পাবে, একদিন না একদিন পাবে, দুনিয়া থাকতেই পাবে। বিভিন্ন জায়গায় যেতে হয়, আপনাদের মতো আরো কিছু জায়গায় জায়গায় ঐতিহাসিক ইতিহাস হয়েছে। তো এরকম জায়গায় গেলে হুজুর ওই 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 সনে এই হয়েছিল, মাদ্রাসা করছি এখানে, মাদ্রাসা হয়ে গেছে এখানে, এত সুন্দর ময়দান, আজান হইতেছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসা গেলে কবুল করে নেয়। এখানে হাফেজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে, সহি মাসাইল আপনাদের সন্তানরাই বোঝাবে। বাইরের ভাড়াটিয়া আল্লাহ, আপনার সন্তান, আপনার ছেলে আপনার সাথে কি ঢুকে দিবে?
ধোকা দিতে পারে, বাইরের লোকে দিতে পারে। নিজের বাপের সাথে তো ছেলে ধোকা দিবে না, মায়ের সাথে তো মেয়ে ধোকা দিবে না। কোরআন শরীফ এই জন্য আমাদের এই অঞ্চলে কোরআন শরীফ পড়তে পারতো না, আগে পড়তো কি দিয়া? আলি বে তে সে তৈ জই এগুলি পড়তো। এখন এগুলি আছে? ওইগুলি নেই। ওরকম পড়াইলে চলবো? ওরকম পড়াইলে আর চলবো না। আর আইসা যাই কইব তাকে আমাদের দেশের লোক মেনে নিবে না। উত্তরবঙ্গে রংপুর দিনাজপুর এক এলাকায় একজন হুজুর, নোয়াখালী, পাকিস্তানের সূর্যমানায়, উনি ওখানে মসজিদ ইমামতি করতো আর ছাত্রদের পড়াইতো ওই আলিফ বেতে সে তৈজি এই জমানাতে। উনি একদিন ছাত্রদের পড়াইতেছে, এই ছেলেরা শোনো, মন লাগাইয়া কান লাগাইয়া মন দিয়ে শোনো, আমি যা কই তাই ঠিক, আমি যা কই তাই ঠিক। এটা মুখস্থ করতে আর সময় লাগে। আমি যা কই তাই ঠিক, আমি যা কই তাই ঠিক, আমি যা কই তাই ঠিক। বাচ্চারা তার বুঝে নেই, বাচ্চারা ওস্তাদ একটা সবক দিচ্ছে সুন্দর, আমি যা কই তাই ঠিক, আমি যা কই। বাচ্চারা মুখস্থ করে ফেলাইছে। ওই দেশের মধ্যে আজকেও দূরে দূরে আছে জায়গায় জায়গায়। ওই জামানায় বেশি ছিল, পায়খানা বহুত দূরে থাকতো, ঘরের থেকে মসজিদের থেকে দূরে। তো ইমাম সাহেবের জরুরত হয়েছে, সে পায়খানায় চলে গেছে। ওর থেকে দিনে আরেকটা হুজুর রাস্তাটা যেতেছিল, ওই বাচ্চাদের পড়া শুনতেছে, আমি যা কই তাই ঠিক, আমি যা কই তাই ঠিক। উনি বলেন এটা কেমনে হয়? একটা মানুষের যা করবো তাই ঠিক করবো? আল্লাহ যা বলেন মিন আল্লাহ, সব কথা সত্যবাদী কি আল্লাহ তাআলা। নবী আলাইহিস সালাম ওনারা কোনো বানায় কথা বলেন না, আল্লাহ যা জবানটা বলায় তাই বলে। তো আমি যা কই তাই ঠিক, কেমন পড়াটা পড়াইতেছে? হ্যাঁ বাচ্চারা, তোমাদের এটা মুখস্থ হয়েছে? একদম পাক্কা মুখস্থ, আমি যা কই তাই ঠিক, আমি যা কই তাই ঠিক, আমি যা কই তাই ঠিক। তাহলে ভালোই তো, তোমরা খুব ভালো ছাত্র তোমরা। তার একটা সবক তোমরা পড়ো আমার লোকে। ওরা তার মনে করছে কি নতুন আরেকজন হুজুর আইছে, ছোট ছোট বাচ্চারা, হুজুর দেন দেন দেন। তো ওই অঞ্চলের ভাষা, ইতাল করে আর কয়দিন খাবি, ইতাল করে আর কয়দিন খাবি। আমাদের এই অঞ্চলের ভাষা হইল এরকম করে আর কয়দিন খাবি। বাচ্চারা সবক দিয়েছে, ইতান কইরা কয়দিন খাবি, ইতান কইরা কয়দিন খাবি। এটা মুখস্থ গেছে গা। বাচ্চার তো মেধা ভালো, মুখস্থ হয়ে গেছে গা। এখনই বেটার সবকটা দিয়া গেছে গা। ওই যে হুজুরটা মাশাআল্লাহ পায়খানা থেকে গোসল করে আইছে, আইসা দেখে যে এই আল্লাহ, আমার রাজত্বে ডুবলো কি, আমার তো সব শেষ করে দিচ্ছে। ইতান করে আর কয়দিন খাবি, এই কম বক্ত, এগুলি কোথায় বেরিয়ে? হুজুর আপনার সবক তো মনে আছে, আমি যা কই তাই ঠিক, আমি যা তাই ঠিক। আর একটা হুজুর যিনি কোথেকে আসছিল, আইসা আমাদেরকে নতুন সবক দিচ্ছে, আমরা একটু মুখস্থ গেছে গা। এখন কি সে যেমন আছে? এখন নতুন সবক একটা দিয়া পার হইতে পারবো? আর পার হইতে পারবে না। আমাদের এই অঞ্চলে, আমাদের এলাকার কারো ছেলে, কারো নাতি, কারো ভাতিজা, কারো ভাইনা আলেম হয়ে গেছে না, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে। যে জমানায় লড়াই করছিলাম, এই তাসলিম তো ছোট ছিল, এখন তাসলিম মাওলানা, মুফতি, মুহাদ্দিস, এরকম আরো হাজারো তাসলিম তৈরি হয়েছে দেশের ভিতরে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিহ পথে হাদিসের যেভাবে আমাদেরকে বলে সেইভাবে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ তাকে মাফ করে দেয়। যারা আমরা আছি, আল্লাহ তাআলা স্বাস্থ্য সুস্থ রাখে, নেক আমল করার তৌফিক দান করে। মধুপুর মাদ্রাসার মাহফিল আগামী বৃহস্পতিবার, শুক্রবার, বুধবার রাত্রি যেতে হবে। তো সবাই দাওয়াত মধুপুরের মাহফিলে যাওয়ার জন্য। দেশের ওলামা একরাম থাকে। আজান হয়ে গেছে, আমি আর লম্বা করলাম না।
মাহফিল নামাজের পরে চলতেই থাকবে, চলতেই থাকবে। বহুত উলামায়ে কেরাম আছেন, ওনারা একের পর এক স্টেজে আসবেন, দিনই কথা বলবেন। আমরা 3টা কাজ বেশি করব, এই কথা বলে বিদায় নিতেছি। সালাম বেশি দিব, শান্তি পাবো। সালাম বেশি দিব, শান্তি, এছাড়া শান্তি নেই। শক্তিও নাই, অস্ত্রও নাই, দ্বন্দ্বলুতও নাই। শান্তি কিসের মধ্যে? সালামের মধ্যে। বেশি দিব, শান্তি পাবো। মেহমানদারি বেশি করব, বরকত পাবো। তাহাজ্জুদের নামাজ পড়বো, আল্লাহ তাআলাকে খুব কাছে পাবো। চেষ্টা করব এই 3টা কাজ করার জন্য। আর 3টা কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করব। মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলবো না, ধোঁকা দিব না, জুলুম করব না। ধোঁকা দিলে আর জুলুম করলে কি হয়? ওই হাজার হাজার বছর আগে ফেরাউনের সাথে যা হয়েছে, নমরুদের সাথে যা হয়েছে, সাদ্দাতের সাথে যা হয়েছে, 1500 বছর আগে আমাদের প্রিয় নবীর আবু জাহালের সাথে যা হয়েছে, আবুল আহাবের সাথে যা হয়েছে, উতবা সাইবার সাথে যা হয়েছে, এখনো তাই হবে। হয়তো আছে, আমরা চোখে দেখলাম, দেখছি না চোখে। জালেমদের কি শাস্তি হয়, আমরা জালিম না হই, মজলুম হই। আল্লাহ তাআলা আমাদেরকে এই মজমাতে শেষ সময় মতো থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা اللهم اصلح أمة سيدنا محمد صلى الله عليه وسلم. اللهم تجاوز عن أمة سيدنا محمد صلى الله عليه وسلم. اللهم أذلنا تحت ظل عرشك يوم لا ظل إلا ظلك ولا باقي إلا وجهك. واسقنا من حوض نبيك وحبيبك سيدنا محمد صلى الله عليه وسلم شربة هدية مريم لا نذوب بعدها أبدا. يا الله আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, আমাদেরকে কবরে যাওয়ার আগে পাক করে নিও, সাফ করে নিও, গুনাহ থাকতে কবরে নিও না। ইয়া আল্লাহ আমাদের পূর্বপুরুষ, দেশ খেস, আত্মীয় স্বজন যা যেখানে কবরে শুয়ে আছেন, আজকের দিনে নুরুল কোরআন মাদ্রাসাকে শিলা করে সকলকে মাফ করে দাও। ইয়া আল্লাহ তুমি মাফ করতে ভালোবাসো, আমরা গুনাহ করতে ভালোবাসি, মেহরবানি মাফ করে দাও, দয়া করে মাফ করে দাও। শানিদাম के दर रोज उम्मीद बीम बदारा बनेगा बख्शत करीम। তোমার শান, তোমার মান, তোমার ইজ্জত, তোমার জালাল সামনে রয়েছে, তুমি গুনাহ তো মাফ করো, করো আমার গুনাহগুলিকে নেকি দিয়ে বদলায় দাও। সেই শান মানওয়ালা মালিক তুমি আমাদের সকলকে মাফ করে দাও। এই মাসটাকে কবুল করে নাও, এলাকারে কবুল করে নাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. আলহামদুলিল্লাহ, আসরের নামাজের পর থেকে এ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে